ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ দল গঠনে মার্কা যাকে দেওয়া হবে আমরা তার জন্য কাজ করব, প্রথমে বলে এসেছি এবং আমরা এখনো সেই পর্যায়ে আছি। তো আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাই, সেটি হচ্ছে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। রাজনীতি করতে হবে, রাজনীতি বিএনপির মূল ধারা বুকে লালন করে, তাই কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে এই ধানের শীষের প্রার্থী যেহেতু এখন আমাদের মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান শামু ভাই, সেই হিসেবে প্রত্যেকটি কর্মসূচি সফলভাবে সফল করতে হবে। এবং এখন যেহেতু একটি সুযোগ রয়েছে, এখন বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, সেখান থেকে আমাদের রংপুর দীর্ঘদিন থেকে পিছিয়ে রয়েছে। আমরা যদি একটি দরজা এবার খুলে দিতে পারি, ধানের শীষের প্রার্থীকে এমপি করতে পারি, তাহলে সামনের দিনে আমাদের রাজনীতি আমরা সমবায়ের কাজ করব, ধানের শীষের কাজ করব, তারেক রহমানের কাজ করব। এই বার্তাটি আপনাদেরকে দেওয়ার জন্য মূলত আজকে আপনাদেরকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন কেন্দ্রীয় যুব দলের নির্দেশে আমার প্রিয় বড় ভাই রংপুর মহানগর যুব দলের সংগ্রামী আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল নয়ন এবং আমাকে দুইটি আসনে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা নিজেরাও জানি না ওনারা কি জন্য এটি করলো, কেন করলো, আমার কিন্তু এখনো পর্যন্ত বোধগম্য নয়। তারপরেও যেহেতু দল সংগঠন একটি নির্দেশ দিয়েছে আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু আমি এবং আমরা আশাবাদী রংপুর মহানগর যুব দল আমরা ইনশাআল্লাহ এমন ভাবে আমরা সুশৃঙ্খল ভাবে গোছানো সক্ষম হয়েছি। আমরা যেখানেই থাকি না কেন, মিলন লেলিন নয়ন যেখানে যে প্রান্তে থাকি না কেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে যে কোনো কাজ, দলীয় কাজ, নির্বাচনী কাজ আমরা ইনশাআল্লাহ সফলভাবে প্রচারণা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বিগত 17 বছর যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি রাজপথে, সেই আন্দোলনে আমাদের রাজপথের অভিভাবক জননেতা শামসুজ্জামান শামু ভাই আমাদের মাঝে আমরা তার শত কর্মব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই তাকে রংপুর মহানগর যুব দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমরা ভোটের অধিকার জন্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, সে কারণেই এই ভোটের প্রতি আমাদের আবেগ অত্যন্ত বেশি। সে কারণেই আজকে আমরা এই ভোটকে সুশৃঙ্খলভাবে এবং সুষ্ঠুভাবে যেন এই ভোটটি অনুষ্ঠিত হয়, সে কারণে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, এবং এই ধারাবাহিকতায় রংপুর মহানগর যুব দল অত্যন্ত শক্তিশালী সংগঠন। আমরা আগেই বলেছি, ধানের শীষের প্রতীক তারেক রহমান যার হাতে তুলে দেবে আমরা তার পক্ষেই কাজ করব। সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা প্রার্থীর সঙ্গে কথা বলেছি যে যুবদল আমরা স্বতন্ত্রভাবে কাজ করব। আমরা সে কারণেই আমাদের এই কার্যালয়টি নির্বাচনী পরিচালনার জন্য এই আমাদের প্রিয় সংগঠনের অফিস, এইখান থেকেই আমরা কার্যক্রম পরিচালনা করি। আসলে আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন যে আজকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, আমাদের কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি। আমরা ইনশাল্লাহ 25 তারিখে আমাদের একটা মিটিং আছে জরুরি, ওই মিটিং করে আমরা আনুষ্ঠানিক প্রচারণার ডিক্লারেশন করব। আমাদের এখন যে প্রচারণা হচ্ছে এটা নিয়মিত যে প্রচারণা হয় তারই অংশ হিসাবে এখন আছে, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত, যে পরিকল্পনা, সেই পরিকল্পনা 25 তারিখ বাদ জোহরের পরে আমাদের পরিকল্পনা শুরু হবে ইনশাল্লাহ। তবে আমরা এতদিন ধরে যে কাজ করছি, জনগণের সাথে যে আমাদের কথা হয়েছে, এবং আমি মনে করি যে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ বিএনপিকে নির্বাচিত করবে। রংপুরের জনগণ এখন বিএনপির সাথে আছে, এবং সবাই মিলে আমি মনে করি যে রংপুরের যে ঐতিহ্য 1979 সালের যে সমস্যা ছিল, এমপি হয়েছিল, সেই এমপি ইনশাল্লাহ আমরা এবার ফিরে পাবো। আমাদের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে, সবাই ইনশাল্লাহ 25 তারিখের মধ্যে মাঠে নেমে যাবে এবং ধানের শীষ বিজয়ী হবে।